এখানে আমাদের আলোচনার প্রথমে থাকবে ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায়, ইসলামী রাষ্ট্রের মৌলিক উপাদান, ইসলামী রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য, বর্তমান বিশ্বে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রগত অবস্থান। এরপরে থাকবে কেন খেলাফত প্রতিষ্ঠা আমাদের কাছে কঠিন মনে হয়। এরপরে থাকবে যে গণতন্ত্রের ইসলামাইজেশন অথবা গণতান্ত্রিক উপায়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়। এরপরের আলোচনায় থাকবে যে আমরা ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের আইম্মায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের যে সংজ্ঞা অথবা ইসলামী রাষ্ট্র বলতে যেটা বুঝিয়েছেন, যেমন ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তার কিতাবুল আহকাম সুলতানিয়ার মধ্যে উনি উল্লেখ করছেন যে আল ইমামাতু লিখিলাফাতিন নবুওয়াতি ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে দ্বীনকে হেফাজত করা হবে এবং তার পাশাপাশি দুনিয়াবি বিষয় আদিকেও পরিচালনা করা হবে। অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্র তখনই ইসলামী রাষ্ট্র হয় যখন সেটার উদ্দেশ্য হয় দ্বীনকে হেফাজত করা এবং দুনিয়াবি বিষয় আদিকে পরিচালনা করা ইসলামিক উপায়। ঠিক এইরকম কথা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার কিতাব মুকদ্দমার 578 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন। উনি বলছেন যে ফাহিয়া ফিল হাকিকাতি খিলাফাতুন আন সাহিবিশ শারঈ ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া বিহি। অর্থাৎ দ্বীনকে সংরক্ষণ এবং দুনিয়ার বিষয়সমূহ পরিচালনার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকেই মূলত ইসলামী রাষ্ট্র বলা হয়। এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য কি কি প্রয়োজন, মানে কখন আমরা বলতে পারবো যে এই জিনিসগুলো একত্রিত হলে একটি ইসলামী রাষ্ট্র পূর্ণতা পেয়েছে। আইম্মায়ে কেরাম ইসলামিক রাষ্ট্রের 6টি মৌলিক উপাদানের কথা বলেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে যে শরীয়ত সম্মত ইমাম থাকতে হবে, ন্যায়ের ভিত্তিতে শাসিত সাধারণ জনগণ থাকতে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা বা কাদা থাকতে হবে, ওলামাদের পরামর্শ সভা বা পরামর্শ পরিষদ থাকতে হবে, মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইতুল মালের সিস্টেম থাকতে হবে এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। এই 6টি বিষয় হচ্ছে একটি ইসলামী রাষ্ট্রের মৌলিক উপাদান। এখন কথা হচ্ছে যে মাকাসিদুশ শরিয়া বা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি হতে পারে, এটাকে ইমামগণ কুল্লিয়াতুল খামসা বা 5টি সারসংক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন যে আমরা একটা ইসলামী রাষ্ট্র কেন প্রতিষ্ঠা করব এবং ইসলামী রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে। ইসলামী রাষ্ট্রের যে 5টি লক্ষ্য উদ্দেশ্য হবে তার মধ্যে সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হেফাজতুদ্দিন, দ্বীনকে সংরক্ষণ করা। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য, যে যখন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন সে তার সর্বোচ্চ শ্রম দিবে দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। দ্বিতীয়ত, একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন সে হিফযুন নফস, দ্বিতীয় যে বিষয়টাতে একটি ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেটি হচ্ছে মানুষের জীবনকে হেফাজত করার সে গ্যারেন্টি দিবে এবং মানুষের জীবনকে হেফাজত করার সর্বাত্মক চেষ্টা সে করবে। মানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির মতো নয় যে রাস্তায় একটা রিকশাওয়ালা যাচ্ছিল, রিকশায় একজন আরোহী ছিল, সেই রিকশার আরোহী রিকশাওয়ালাকে কুপিয়ে হত্যা করে ফেললো। এইরকম ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য নয়, বরং ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জানের হেফাজত করা,
মানুষের আত্মা, মানুষের নফস, মানুষের রুহের হেফাজত করতে হবে। তৃতীয় ইসলামী রাষ্ট্রের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে হিফজুল আকল, অর্থাৎ জ্ঞানকে সংরক্ষণ করবে একটি ইসলামী রাষ্ট্র। চতুর্থ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে হিফজুন নাসল, মানে বংশ পরম্পরার হেফাজত করবে, মানে পারিবারিক প্রথাকে হেফাজত করা রাষ্ট্রের জিম্মেদারি। আমরা জানি যে বর্তমান পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত বুদ্ধিবৃত্তিক লড়াই চালানো হয়েছে, সেই সমস্ত লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল ইসলামিক পরিবার প্রথাকে ভেঙে ফেলা। কেননা ইসলামিক পরিবার প্রথা যখন ভেঙে যায় তখন আসলে সেখানে ইসলামী সমাজ ব্যবস্থা বলে কোনো কিছু থাকে না। তখন ইসলামের যে মূল রুহানিয়ত সেটাই মূলত নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হচ্ছে যে একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন সে সর্বোচ্চ এফোর্ট দিবে, সর্বোচ্চ শ্রম দিবে বংশ পরম্পরা অথবা পারিবারিক প্রথাকে হেফাজত করার। পঞ্চম যেটি লক্ষ্য উদ্দেশ্য হয় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেটি হচ্ছে হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ করা। কেউ কোটিপতি হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ মেয়র হবে, তারপর ক্ষমতার অপব্যবহার করে আরেকজনের সম্পদ লুটে নিবে, এইটি ইসলামী ব্যবস্থার সিস্টেম নয়। বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক লক্ষ্য উদ্দেশ্যগুলোর পঞ্চম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সম্পদের হেফাজত হতে হবে। আমরা এখন পর্যন্ত যে আলোচনাগুলো করেছি তাতে আমরা বুঝেছি যে ইসলামী রাষ্ট্রের যদি সারসংক্ষেপ দাঁড় করানো হয় তাহলে ইসলামী রাষ্ট্রের মৌলিক যেই জায়গায় এসে সমাপ্তি ঘটে সেটি হচ্ছে একটি ইসলামী রাষ্ট্র তার সর্বোচ্চ প্রচেষ্টা করবে জনগণের জান মাল নিরাপত্তা সংরক্ষণ করা। আর আমরা যদি বর্তমান পৃথিবীর সাথে এই বিষয়টাকে তুলনা করি তাহলে বর্তমান পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে মানুষের জান এবং মাল। এখানে এতটা অবহেলিত যে যখন একজন মানুষ মারা যায়, একজন মানুষকে হত্যা করা হয়, তখন আরেকটি রাজনৈতিক দল সেই হত্যাটাকে নরমালাইজড করার চেষ্টা করে। তখন নিহত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার প্রচেষ্টা করা হয়। এবং এটা শুধু আমাদের দেশে নয়, বরং যখন বিশ্বের মোড়লেরা সাধারণ মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করে এবং সেই সংখ্যা যখন লক্ষ কোটিও ছাড়িয়ে যায় তখন তারা সেইটাকে সন্ত্রাস দমনের নামে নির্বিচারে মুসলিম নিধন করে। এই জায়গাটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র সম্পূর্ণরূপে আলাদা, যে ইসলামী রাষ্ট্র মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে এবং কোনো প্রকার পার্থক্য করা ছাড়াই সর্বোচ্চ গুরুত্ব যে জিনিসটাতে দেয় সেটা হচ্ছে জান মাল এবং সম্মানের হেফাজত করা। এই কথার পরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে মুসলিম বিশ্বের ইসলামী বা মুসলিম বিশ্বের যে সমস্ত রাষ্ট্র আছে সে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলো আসলে কিসের উপর নির্ভর করে চলছে। মূলত ঔপনিবেশিক শাসন আমলে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর এই সময়টাতে সারা পৃথিবীব্যাপী এমনভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে যে ইসলামী রাষ্ট্রগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে সেকুলার হয়ে যাওয়ার এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিণত হওয়ার। এই জন্য সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে যদি আমরা দেখি তাহলে এখানে 4 ধরনের মুসলিম রাষ্ট্র আছে। একটা হচ্ছে সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি হচ্ছে আধা ইসলামী রাষ্ট্র, একটি হচ্ছে ইসলামী শরিয়ত প্রতিষ্ঠিত আছে এই ধরনের দাবি করে রাষ্ট্রসমূহ, আরেকটি হচ্ছে ইসলামী আইন কেন্দ্রিক রাষ্ট্র। তার মধ্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশগুলো আসে সেগুলো হচ্ছে তুরস্ক, আজরাবাইজান, কাজাকিস্তান এবং বসনিয়া। আধা ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশগুলো আসে মানে যেই দেশগুলোতে সাধারণত পারিবারিক আইনগুলো ইসলামিক, যেমন আমাদের বাংলাদেশে সকল আইন ইসলামিক না, কিন্তু পারিবারিক যে আইন, বিবাহ প্রথার যে আইনগুলো, জমি বন্টনের যে আইনগুলো, এগুলো হচ্ছে ইসলামিক।
তো এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এবং যে সমস্ত দেশ নিজেদেরকে মুসলিম এবং মুসলিম নয় বরং ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করেছে বলে দাবি করে, সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে হচ্ছে, যারা দাবি করে আর কি, তাদের মধ্যে হচ্ছে সৌদি আরব, ব্রুনাই, আফগানিস্তান এবং ইরান। তাদের দাবি অনুযায়ী, আমি আমার কথা বলছি না। এখন বিষয়টা হচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর পরে মুসলমানদের মাঝে যখন 1920 সালে অটোমান সাম্রাজ্যের এবং ইসলামী খেলাফতের পতন হলো, তখন কামাল আতাতুর্কের হাত ধরে তুরস্কে যে সেকুলারপন্থী ইসলামিক রাষ্ট্রের সূচনা হয়েছিল, সেই সূচনাটা কিন্তু অদ্যাবধি বহাল আছে। এবং সকল মুসলিম রাষ্ট্রই, আমি নাম উল্লেখ করে বলছি না, আপনি যদি দেখেন যে সকল মুসলিম রাষ্ট্রগুলোই সর্বোচ্চ চেষ্টা করতেছে, সেটা যে রাষ্ট্রই হোক না কেন, সকল মুসলিম রাষ্ট্রগুলোই সর্বোচ্চ চেষ্টা করতেছে নিজেদেরকে সেকুলার হিসেবে প্রতিষ্ঠা করার। আপনি এখানে কাউকে প্রশ্ন করে আলাদা করতে পারবেন না, কাউকে আপনি আলাদা বৈশিষ্ট্য দিয়েও আলাদা করতে পারবেন না। যারা একসময় শরীয়তের উপর ছিল, তারাও চেষ্টা করতেছে কিভাবে শরীয়তটাকে নরমালাইজ করা যায়। যারা আধা ইসলামিক ছিল, তারাও চেষ্টা করতেছে কিভাবে আধা ইসলামিকের স্তর থেকে বের হয়ে এসে পূর্ণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এখন যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উসমানী সালতানাতের পতনের পরে এবং বিশেষ করে যখন 9/11-এ টুইন টাওয়ারের ওপর হামলা হয়েছে এবং বিংশ শতাব্দীতে এসে যখন বুদ্ধিবৃত্তিক লড়াই মুসলমানদের বিরুদ্ধে ব্যাপকভাবে শুরু হয়েছে এবং মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা দেওয়া শুরু হয়েছে, এই তকমা দেওয়ার পরে মুসলমানেরা স্পষ্টভাবে কোনো সময় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার অথবা শরীয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি অত জোরালোভাবে উপস্থাপন করতে পারেনি, হাতে গোনা কিছু রাষ্ট্র ছাড়া। এবং বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমি যদি আজকে আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বক্তব্যের মূল অংশটাই যেহেতু বাংলাদেশকে নিয়ে থাকবে, আমাদের বাংলাদেশে এইরকম অসংখ্য মুসলিমও আছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে মনে করে যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের মাঝে এরকম মুসলিমও আছে যে রমজান মাসের 30টা সিয়াম রাখে এবং সে মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে আমরা মধ্যযুগে ফিরে যাব, মানে অন্ধকারাচ্ছন্ন যুগে ফিরে যাব। এবং এখানে যখন কেউ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলে, চেষ্টা না, জাস্ট কথা বলে, তখন আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ারও চেষ্টা করে। এটা আমরা দেখেছি, এটা ঘটে। আপনি যদি ফেসবুকে শুধু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত বা এই মর্মে কোনো কথা বলেন, দেখবেন আপনার কমেন্টসে এক ধরনের মানুষ এসে আপনাকে গালি দিচ্ছে, যে আপনার 2 ধরনের গালি দিবে, হয় আপনি সন্ত্রাসী অথবা বলবে আপনার বুদ্ধি কম। কমন এই 2টা গালি আপনারা দেখতে পাবেন যদি আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন। এখন কথা হচ্ছে যে বাস্তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের মন মানসিকতা কি রাখা উচিত? আমরা কি এটাই মনে করব যে 1920 সালে উসমানীয় সালতানাতের পরে খেলাফত শাসনের অধপতনের পরে আমরা কেউ ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার কথা বলতে পারবো না? অথবা বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কোনো সময় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পারবো না? বিষয়টা কি আসলে এইরকম? এই জায়গায় সর্বপ্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে যে ইসলামের মৌলিক কোর উপাদানগুলো বা কোর মূলনীতিগুলোর একটা মূলনীতি হচ্ছে একজন মুসলমানের এই বিশ্বাস রাখা উচিত যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করাটা ফরজ। আবার বলি কথাটা, একজন মুসলিমের এই চিন্তাধারা রাখাটা ফরজ যে আমাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ঠিক ওই রকম ভাবে ফরজ মনে করতে হবে যেইভাবে আমরা সলাতকে ফরজ মনে করি, যেইভাবে আমরা সিয়ামকে ফরজ মনে করি। পার্থক্য এতটুকু যে সলাত প্রত্যেক ব্যক্তিকে আদায় করতে হয়, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। আর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ নয়, বরং একটা দেশে এই ধরনের জনগোষ্ঠী থাকা উচিত
যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এটা হচ্ছে ফারজে কিফায়া। এবং আমরা জানি, আপনারা সবাই জানেন এবং আমাদের আলেম ওলামাদের কাছ থেকে জেনেছেন এবং শিখেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো ফরজকে নিয়ে তিরস্কার করে এবং তাচ্ছিল্যমূলক কথা বলে, তাহলে সে কোনোভাবেই মুসলিম থাকতে পারে না। এটা আপনাদের জানা কায়দা। মানে ইসলামের মৌলিক কোনো বিধানকে, যেমন আপনি সলাত আদায় করছেন না, এটা আলাদা কথা, কিন্তু আপনি সলাতকে কোনো সময় তাচ্ছিল্য করতে পারবেন না। আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না, এই কথা ঠিক আছে, কিন্তু আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার যারা চেষ্টা করবে, আপনি তাদেরকে তাচ্ছিল্য করতে পারবেন না এবং আপনি তাদের বিরুদ্ধাচারণ করতে পারবেন না। আপনি তাদেরকে সুন্দর পরামর্শ দিতে পারেন। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করাটা যে ওয়াজিব, সে কথা ইমাম ইবনে হাজার আল হাইসামি রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে বলছেন যে ইআলাম আইদান আন্না সাহাবাতা রিদওয়ানুল্লাহি আলাইহিম أجمعوا على أن نصب الإمام بعد انقراض زمن النبوة واجب بل جعلوه أهم الواجبات حيث اشتغلوا به عن دفن رسول الله صلى الله عليه وسلم সাহাবায়ে কিরাম শুধু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ওয়াজিব মনে করতেন, বিষয়টা এরকম নয়, বরং ওয়াজিব বা ফরজ সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ মনে করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য সম্পূর্ণ হওয়ার আগে কে রাষ্ট্র নেতা হবে সেইটা নিয়ে সাহাবীদের মাঝে কথা হয়েছে। আপনারা সেই হিস্ট্রি জানেন। ইমাম আল রামালি রাহিমাহুল্লাহ তার কিতাব গায়াতুল বায়ান ফি জাবাদি ইবনে রাসলানের মধ্যে বলছেন যে لإجماع الصحابة بعد وفاته صلى الله عليه وسلم على نسبه حتى جعلوه أهم الواجبات وقدموه على دفنه صلى الله عليه وسلم যে সাহাবায়ে কিরাম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ মনে করতেন, এত গুরুত্বপূর্ণ ফরজ মনে করতেন যে রাসূলের দাফনের আগে তারা এই কার্যটা এবং এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর ব্যাখ্যার 12 নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন ওয়া আজমাউ আলা আন্নাহু ইয়াজিবু আলাল মুসলিমিনা নাসবু খিলাফাতিন ওয়া উজুবুহু বিশ-শারঈ লা বিল আকল, যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে ওয়াজিব, এইটাতে উলামায়ে কিরামের ইত্তেফাক আছে, মানে এইটাতে উলামায়ে কিরাম মতবিরোধ করেন নাই। যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ওয়াজিব কি ওয়াজিব না, ফরজ কি ফরজ না, এই বিষয়ে আমাদের আইম্মায়ে কিরামের মাঝে কোনো ইখতিলাফ নাই, বরং সবাই এইটা মনে করেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ওয়াজিব, ফরজ, এবং এটা আকল বিবেক দিয়ে ফরজ নয়, বরং বিশ-শারঈ দলিল এবং আদিল্লার ভিত্তিতে ফরজ। দলিল এবং আদিল্লার ভিত্তিতে ফরজের সবচেয়ে বড় দলিল হচ্ছে عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من خرج من الطاعة وفارق الجماعة مات ميتة جاهلية, কেউ যদি ইসলামী সমাজ থেকে বের হয়ে যায় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তাহলে ইসলামী সমাজ থেকে বের হয়ে যাওয়ার কারণে যদি জাহিলিয়াতের মৃত্যু হয়ে থাকে, তাহলে ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা কত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কথাটা বোঝেন নাই। ইসলামী মানে মুসলিম শাসকের বা ইসলামিক জামাত থেকে বের হয়ে যাওয়ার কারণে, মানে শাসকের বিরুদ্ধাচারণ করার কারণে বা শাসকের আনুগত্য থেকে বের হওয়ার পরে যদি কেউ মারা যায় এবং সেই মৃত্যু যদি জাহিলিয়াতের মৃত্যু হয়, তাহলে ওই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা কত গুরুত্বপূর্ণ। এই আলোচনায় আমাদের কাছে যে সারমর্মটা দাঁড়ায় সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলিমের এই বিশ্বাস রাখা উচিত, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যেভাবে আমরা বিশ্বাস করি যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ঠিক ওই রকম ভাবে আমরা এই বিশ্বাস রাখতে বাধ্য। এবং এখানে কোনো প্রশ্ন করা যাবে না যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাটা ওয়াজিব। এবং কেউ যদি কোথাও যদি ফেসবুকে ইউটিউবে কোনো বুদ্ধিমান ব্যক্তি অথবা আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলছি তারা যদি এইটাকে নিয়ে তিরস্কার করে, তাহলে ওলামাদের কাছে ফতোয়া চাওয়া উচিত যে সে মুসলিম আছে নাকি অমুসলিম হয়ে গেছে।
আমরা এই আলোচনায় এটা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ওয়াজিব। এখন আসি যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার পথে আসলে আমাদের দেশে বাধাটা কি, আমরা কেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারছি না, অথবা আমাদের দেশের সাধারণ জনগণ অথবা এলিট শ্রেণী কেন এইরকম মনে করছে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জিনিসটা জানতে হলে আপনাকে এর কারণটা জানতে হলে আপনাকে ইংরেজদের দীর্ঘ 190 বছরের মুসলমানদের ওপর শাসনের যে ইতিহাস আছে এবং জুলুম এবং নির্যাতনের যে ইতিহাস আছে সেই ইতিহাস আপনাকে জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে তারা আপনার মেধা এবং মগজ এবং অর্থনৈতিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতাকে এতটা দুর্বল পর্যায়ে নিয়ে গেছে এবং এতটা মডিফাই করেছে যে আমরা ওই চিন্তা ভাবনা করতে পারছি না। 190 বছরে একটা চিন্তাকে পরিবর্তন করা হয়েছে। আপনি সেই চিন্তা তো একদিনে পাল্টে ফেলতে পারবেন না। আমরা বুঝাতে পারিনি কথা। 190 বছরে যেই চিন্তা আমাদের যুবক শ্রেণীদেরকে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষিত শ্রেণীকে দেওয়া হয়েছে, আমি আপনি সেইটা 10 দিনে, সেটা 10 বছরে, সেটা 5 বছরে পরিবর্তন করতে পারবো না। আপনি যদি দেখেন যে এটা আরো স্পষ্ট হবে, আপনি যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের স্তরগুলো দেখেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের আন্দোলনটা 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক লড়াই বা ব্রিটিশদের বিরুদ্ধে শাসকদের লড়াই। ব্রিটিশদের বিরুদ্ধে শাসকদের লড়াই কোনগুলো? 1757 সালে পলাশির যুদ্ধ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম শাসকদের লড়াই। এরপরে হায়দার আলীর, যিনি দক্ষিণ ভারতের মুসলিম শাসক, হায়দার আলী এবং হায়দার আলীর সন্তান টিপু সুলতানের 1761 থেকে নিয়ে শুরু করে 1782 সাল পর্যন্ত এবং 1782 সাল থেকে নিয়ে শুরু করে 1799 সাল পর্যন্ত ইংরেজ শাসকদের বিরুদ্ধে মুসলিম শাসকদের লড়াই এবং সর্বশেষ 1799 সালে শ্রীঙ্গপট্টনমের যুদ্ধে টিপু সুলতানের শাহাদত বরণ। সামরিক লড়াই হচ্ছে 1757 সালে সিরাজউদ্দৌলার, সামরিক লড়াই হচ্ছে বাদশাদের পক্ষ থেকে 1761 থেকে 1799 পর্যন্ত এবং সর্বশেষ বাদশার পক্ষ থেকে সামরিক লড়াই হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহ। 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে মুসলিম শাসকেরা অথবা মুসলমানেরা সামগ্রিকভাবে ইংরেজদের বিরুদ্ধে কোনো অস্ত্র বা সশস্ত্র প্রতিবাদ করার সাহস করেনি, বরং তাদের আন্দোলনের ধরন পরিবর্তন হয়ে গেছে 1857 পরে এসে বা 1857 আশেপাশের সময়ে এসে। 1857 যখন সিপাহী বিদ্রোহ হলো, সিপাহী বিদ্রোহের এই ঘটনার পরে এবং এই ঘটনায় ইংরেজ সাম্রাজ্যবাদীরা, ঔপনিবেশিক ইংরেজরা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল এবং মাত্র 1857 থেকে 58 সালের মধ্যবর্তী সময়ে 1 বছরে তারা 77,000-এরও বেশি মুসলিমকে হত্যা করেছিল, 10,000-এরও বেশি আলেম ওলামাকে হত্যা করেছিল। মৌলানা হাবিবুর রহমান, এস এম খান, উইলিয়াম ডার্লিংপল তার কিতাব দি মুঘল বইয়ে মুসলমানদের এই সিপাহী বিদ্রোহের পরে ইংরেজদের টার্গেট যে শুধু মুসলমানেরা হয়ে গিয়েছিল সেটা উল্লেখ করেছেন এবং ব্রিটিশ লেখক উইলিয়াম হাওয়ার্ড রাসেল পর্যন্ত স্বীকার করেছেন এইটা, যে সিপাহী বিদ্রোহের পরে ইংরেজ সৈনিকরা পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এজন্য মুসলমানদের জমিদারিগুলো, অসংখ্য মুসলিম ব্যক্তিদের জমিদারিগুলো ইংরেজ শাসকরা দখল করে নেয়, অসংখ্য মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বড় বড় আলেম ওলামাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে বন্দি করে ফেলা হয়। এইটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের সামরিক লড়াই। এই জায়গায় ইংরেজরা মুসলমানদের হাতে শাসন ক্ষমতা ছেড়ে দেয়নি। এরপরে এসেছে মুসলমানদের সংস্কারপন্থী নেতাদের লড়াই। সংস্কারপন্থী নেতা মানে যেমন তিতুমির, উনি যে আন্দোলন করেছিলেন, ওনার আন্দোলনের শুরুটা ছিল সংস্কার আন্দোলন, যে ধুতি পরতে হবে না, লুঙ্গি পরতে হবে, দাড়ি ক্লিন সেভ করা যাবে না, বরং দাড়ি ছাড়তে হবে,
নামগুলো ইসলামিক হতে হবে, এটা ছিল তিতুমিরের লড়াই। হাজী শরীয়তুল্লাহর লড়াই কি ছিল? যে ফরজ বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং শিরিক মুক্ত সমাজ গড়তে হবে। এটি হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়ার আন্দোলন ছিল। এবং শাহ ইসমাইল শহীদদের আন্দোলনের যে সূচনা ছিল, এই সূচনাটাও ছিল ইসলামিক সংস্কারপন্থী আন্দোলন। এবং এখানে একদল আলেমের কথা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ওলামায়ে সাদেকপুরের আন্দোলন। শুধু সাদেকপুর অঞ্চলের ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন, তারপরে মুসলমানদের ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা না পেয়ে হিন্দুদের কাছে ক্ষমতা চলে যাওয়াটা হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য। আহমদুল্লাহর জ্যৈষ্ঠ পুত্র হাকিম আব্দুল হামিদ রচিত মসনভি শহরে আসব গ্রন্থে ওনার যে কবিতার বই, সেই কবিতার বই 1865 সালের পরে সাদেকপুরের ওলামায়ে কেরামের ওপর কি অত্যাচার চালানো হয়েছিল, সেই অত্যাচারের বর্ণনা উনি দিয়েছেন। এবং 1960 সালে ডক্টর কিয়ামউদ্দিন আহমদ ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া বইয়ের মধ্যে ওলামায়ে সাদেকপুরের উপর চালানো অত্যাচারের বর্ণনাও দিয়েছেন। এবং ডব্লিউ হান্টারের রচিত দ্য ইন্ডিয়ান মুসলিম, যেটা 1871 সালে প্রকাশিত হয়েছিল, সেই বইয়েও ওলামায়ে সাদেকপুর অর্থাৎ সাদেকপুরের আহলে হাদিস ওয়াহাবি আহলে হাদিস ওলামাদের প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে যে বিষয়টা ফুটে ওঠে সেটা হচ্ছে যে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের দ্বিতীয় যে লড়াই ছিল, সেটি হচ্ছে শাসক মুসলিম আলেম ওলামাদের সংস্কারপন্থী লড়াই, মানে আকীদা, ইবাদাহ এগুলোকে পরিশুদ্ধ করার লড়াই। এরপরে যে লড়াইটা মুসলমানরা শুরু করেছে, যেটা স্যার সৈয়দ আহমদ আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মাধ্যমে শুরু করেছিলেন, সেটা হচ্ছে মুসলমানদের রাজনৈতিক লড়াই। এবং এই যে স্যার সৈয়দ আহমদ যখন আসলেন, শেরে বাংলা একে ফজলুল হকের মতো ব্যক্তিরা যখন আসলেন, মিস্টার আলী জিন্নার মতো ব্যক্তিরা যখন আসলেন, তখন ইনারা হচ্ছেন এমন ব্যক্তি যারা ইংরেজ শিক্ষা নিয়ে বেড়ে উঠেছেন এবং তাদের মাথার মধ্যে তারা নিজেরা সেকুলারিজম দ্বারা প্রভাবিত ছিলেন। এবং এই জন্য ইংরেজরা মুসলিম শাসকদের হাতেও ক্ষমতা ছাড়ে নাই, সংস্কারপন্থী ওলামায়ে কেরামদের হাতেও ক্ষমতা ছাড়েনি। সর্বশেষ কাদের হাতে ক্ষমতা ছেড়েছে? যখন মুসলমানদের আন্দোলনটা জিহাদি আন্দোলন থেকে বের হয়ে, যখন মুসলমানদের আন্দোলনটা সংস্কারপন্থী আন্দোলন থেকে বের হয়ে রাজনৈতিক এবং গণতান্ত্রিক আন্দোলনে রূপ নিয়েছে, তখন মূলত ইংরেজরা 1947 সালে মুসলমানদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। এবং যাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তারা আমাদের ওই সমস্ত আলেম ওলামার মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিশ্বাস রাখতেন না, যেটা স্যার সৈয়দ আহমদ রাখতেন, যেটা তিতুমির রাখতেন, যেটা হাজী শরীয়তুল্লাহ রাখতেন, যেটা টিপু সুলতানেরা রাখতেন। এই বিশ্বাসটা ওনারা রাখতেন না। ওনারা ভাবতেন যে একটা কম্বিনেশনের মাধ্যমে ইসলামী শাসন ক্ষমতা বা মুসলিম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র নয়, আগের কথাগুলো ছিল ইসলামিক রাষ্ট্র নিয়ে। কিন্তু যখন রাজনৈতিক ব্রিটিশ বিরোধী আন্দোলনটা যখন রাজনীতিকরণ করা হয়েছে, তখন এইটা ইসলামিক রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। ইসলামিক রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের মধ্যে তফাৎ আছে। আমরা যদি শব্দের পার্থক্যের খাতিরে বলি, ইসলামিক রাষ্ট্র মানে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থায় ইসলামী আইন কানুনকে ফলো করা হবে, আর মুসলিম রাষ্ট্র মানে যেই দেশের অধিকাংশ জনগণ মুসলিম হবে এবং তাদের বিশ্বাসকে সামনে রেখে কিছুটা শিথিলতা তাদের সাথে করা হবে। তো পরবর্তী যে আন্দোলন, যাদের হাতে ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে গেছিলেন, তারা মূলত এই ধরনের বিশ্বাস রাখতেন। এরপরে আসেন যে এছাড়াও ইংরেজরা মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে যখন দুর্বল করেছে, ইংরেজরা যখন রেগুলেটিং অ্যাক্ট পাশ করেছে, ইংরেজরা যখন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে মুসলমানদের জমি দখল করার চেষ্টা করেছে এবং সূর্যাস্ত আইনের মাধ্যমে অসংখ্য মুসলিম জমিদারদের জমি এবং জমিদারিত্ব যখন বেদখল হয়ে গেছে, তখন এখানে আসলে এমন এক মুসলিম সমাজ গড়ে উঠেছে, যেই মুসলিম সমাজের কাছে টাকা পয়সা ছিল না, যেই মুসলিম সমাজের কাছে আধুনিক স্কুল কলেজগুলোতে পড়াশোনা করার মতো খরচ বহন করার সক্ষমতা ছিল না। এবং এই সময়গুলোতে যখন 1835 সালে এসে ফার্সি আদালত, মানে আদালতে ফার্সি ভাষা যখন নিষিদ্ধ করা হয় এবং সকল সরকারি অফিস আদালতগুলোতে যখন ইংরেজি ভাষা প্রচলন করা হয়, তখন মুসলমানেরা অটোমেটিক্যালি সরকারি পদগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জায়গাগুলোতে মুসলমানেরা চাকরি হারানো শুরু করে। ফলে এখানে এমন একটা শ্রেণী গড়ে ওঠে, যেই শ্রেণী অর্থনৈতিকভাবে দুর্বল, যেই শ্রেণী রাজনৈতিকভাবে দুর্বল, যেই শ্রেণী
চিন্তা এবং বিশ্বাসগতভাবে দুর্বল, যেই শ্রেণীর মাঝে ধীরে ধীরে গোলামি এবং দাসত্বের চিন্তাধারা ইনপুট করা হয়েছে। এবং এই জিনিসটা আরও স্পষ্ট হবে যখন আপনি 1865 সালে ম্যাকলে মিনিটের সেই বিখ্যাত উক্তি আপনি যখন জানবেন। উনি ওনার উক্তির মধ্যে বলেছিলেন, উই মাস্ট ক্রিয়েট এ ক্লাস অফ পার্সন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়ন্স, ইন মোরালস অ্যান্ড ইন্টেলেক্ট। মানে আমরা এখানে এমন একটা শ্রেণী তৈরি করে যাব যারা নামে ইন্ডিয়ান হবে, কিন্তু চিন্তা চেতনায়, আকিদা এবং বিশ্বাসে তারা ইংরেজদের মতো হবে। বাস্তবে সেটাই হয়েছে। আমরা সবাই নামে মিস্টার আলী জিন্নাহ থেকেছি, আমরা সবাই নামে শেরে বাংলা একে ফজলুল হক থেকেছি। অবশ্যই ওনারা, আমি এটা প্রশ্ন তুলব না যে ওনারা দেশপ্রেমী ছিলেন না, ওনারা সবাই দেশপ্রেমী ছিলেন। ওনারা মুসলমানদের আলাদা রাষ্ট্রের জন্য দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কিন্তু তারা, ইংরেজরা যেটা চেয়েছিল সেটা আসলে হয়ে গেছে এবং সেই বোঝা আমরা এখন পর্যন্ত বহন করছি। এই জন্য যখনই আমাদের সামনে কেউ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলে, তখন 190 বছরে আমাদের মাথার মধ্যে যে চিন্তা ঢুকানো হয়েছে সেই চিন্তা থেকে আসলে আমরা এখন পর্যন্ত বের হতে পারছি না। সবার আগে আমরা যদি ইংরেজদের এই চিন্তা, ইংরেজদের দেওয়া এই বিশ্বাস, ইংরেজদের দেওয়া এই শিক্ষানীতি, ইংরেজদের দেওয়া এই অফিসিয়াল সিস্টেম থেকে বের হতে পারি, তাহলে হয়তো আমাদের যে ফিউচার সমাজ গড়ে উঠবে সেই সমাজ হয়তো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এরপরে আসেন যে এটা তো আমরা দেখলাম যে ব্রিটিশদের দেওয়া চিন্তা চেতনা হচ্ছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা কোনটা? ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে গণতন্ত্রের প্রতি মুসলমানদের অগাধ বিশ্বাস এবং আস্থা। গণতন্ত্রের প্রতি, ডেমোক্রেসির প্রতি মুসলমানদের এত বেশি বিশ্বাস এবং আস্থা তৈরি হয়েছে যে কোনো ব্যক্তি যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে তখন আমরা তাকে কম বুদ্ধির মানুষ মনে করি। মানে আমাদের আস্থা এবং বিশ্বাসটা কোন লেভেলে গিয়ে দাঁড়িয়েছে। এইখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। আমরা আলোচনা করছিলাম যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হচ্ছে গণতন্ত্রের প্রতি মুসলমানদের অগাধ বিশ্বাস এবং আস্থা। এখানে গণতন্ত্রের প্রতি মুসলমানদের এত বেশি বিশ্বাস তৈরি হয়েছে যে মুসলমানদের মধ্যে এখন একটা শ্রেণী এইরকম তৈরি হয়েছে যারা গণতন্ত্রের ইসলামাইজেশন করতে চান অথবা গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত একটি ইসলামিক রাষ্ট্রের ইসলামাইজেশন করার স্বপ্ন দেখেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে বাস্তবে কি গণতান্ত্রিক পন্থাকে বা গণতান্ত্রিক সিস্টেমটাকে বা ডেমোক্রেসিকে ইসলামাইজড করা সম্ভব, অথবা গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রকে কি ইসলামাইজেশন বা ইসলামাইজড করা কি সম্ভব? এইখানে প্রথমে আপনাকে জানতে হবে যে আপনি যদি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার পরে আপনি যদি ইসলামী আইন আপনার দেশে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে ওই ইসলামিক আইন বাস্তবায়ন করার জন্য গণতান্ত্রিক উপায়ে সংসদে বিল পাশ করতে হবে। যদি সেই বিলগুলো স্বাভাবিক এবং সাধারণ রুলস হয়, স্বাভাবিক এবং সাধারণ নিয়ম কানুন হয় যেটা আপনি পাশ করতে চাচ্ছেন, এবং সেটা যদি সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক না হয়, তাহলে যখন একটি সংসদের অর্ধেকের একজন বেশি, মানে ধরেন 100 জন এমপি আছেন একটি সংসদে, এর মধ্যে 51 জন সংসদ সদস্য যদি আপনার প্রস্তাবিত বিলের পক্ষে ভোট দেয়, তাহলে আপনার বিল পাস হবে। মানে ধরেন বর্তমান বাংলাদেশে আপনি ইসলামিক কোনো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন অথবা ইসলামিক কোনো আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাহলে সবার আগে আপনাকে সেই প্রস্তাবটা বাংলাদেশের সংসদে রাখতে হবে। রাখার পরে সেটাকে 3 স্তরে পাঠ করা হবে।
3 স্তরে পাঠ করার পরে সেটার উপরে ভোটাভুটি হবে। সেই ভোটাভুটির পরে সেইটা যাবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেটাকে অ্যাপ্রুভ করবে। তো ভোটাভুটি হওয়ার জন্য কতজন সদস্য লাগবে? যদি 100 জন হয় তাহলে 51 জন লাগবে, মানে অর্ধেকের 1 জন বেশি হলে আপনি বিল পাশ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো ইসলামিক আইন পাশ করতে চান তাহলে 51 জন সংসদ সদস্য আপনার আকীদা এবং আপনার বিশ্বাসী হতে হবে। এটা হচ্ছে সাধারণ আইনের ক্ষেত্রে। এখন আসেন যে আপনি যদি কোর আইন পরিবর্তন করতে যান, কোর আইন মানে ধরেন আপনি হচ্ছেন দণ্ডবিধির আইন পরিবর্তন করতে চান, মানে কেসাসের আইন, হুদুদের আইন, তাজিরের আইন বাস্তবায়ন করতে চান। কেসাস মানে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। হুদুদ মানে কেউ যদি হত্যা করে ফেলে তাহলে তাকে হত্যা করা হবে, কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে। এই যে আইনগুলো, আপনি যদি এই আইনগুলো বাস্তবায়ন করতে চান তাহলে এই আইনগুলো বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 27, আর্টিকেল 31, 32 এবং আর্টিকেল 35 সরাসরি বিরোধী। তখন আপনাকে কি করতে হবে? বাংলাদেশের সংবিধান পরিবর্তনের প্রস্তাব রাখতে হবে। এখানে আরো একটা সমস্যা আছে যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু আইন প্রণয়নের ক্ষেত্রে যেই ব্যবস্থাকে সামনে রাখা হয়েছে সেটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার 3টা মৌলিক বৈশিষ্ট্য আছে, যেটা জন লক, জে.এস. মিল এবং চার্লস টেইলর নির্ধারণ করে দিয়েছেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। এক, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাষ্ট্রীয় সমতা এবং নিরপেক্ষতা থাকতে হবে, বাক স্বাধীনতা থাকতে হবে, রাষ্ট্র এবং ধর্ম 2টা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে চলবে। তাহলে বাংলাদেশের সংবিধানে যদি ধর্মনিরপেক্ষতা থাকে আইন প্রণয়নের ক্ষেত্রে, তাহলে সবার আগে আপনি যখন হুদুদের আইন বাস্তবায়ন করতে চাইবেন, কিসাসের আইন বাস্তবায়ন করতে চাইবেন, তাহলে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা আপনাকে উঠাতে হবে। মানে এমন সংবিধান প্রণয়ন করতে হবে যে সংবিধানটা ধর্মনিরপেক্ষ হবে না। এবং একটা সংবিধান পরিবর্তনের জন্য আপনাকে কি করতে হবে? 3 ভাগের 2 ভাগ এমপি অথবা সংসদ সদস্যদের আপনার প্রস্তাবনার পক্ষে ভোট দিতে হবে। মানে আমাদের সংসদ সদস্য যদি 350 জন হয় তাহলে 234 জন সংসদ সদস্যকে এই ভোট দিতে হবে যে আমরা বাংলাদেশের সংবিধান বাতিল চাই, আমরা বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দিতে চাই। এবং এইখানে সকল ল ইসলামিক ল এবং ইসলামিক আইন এবং ইসলামী শরিয়া অনুযায়ী হবে। যখন 234 জন ক্যান্ডিডেট, 234 জন এমপি এবং সংসদ সদস্য কথা বলবে, তখন আপনি বাংলাদেশের সংবিধানকে ইসলামাইজ করতে পারবেন এবং বাংলাদেশকে ইসলামিক শাসন অনুযায়ী নিয়ে আসতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সংসদে কতজন এমপি ইসলামী শরিয়ার উপর বিশ্বাস রাখে? কতজন এমপি সংসদে গেলে ডেমোক্রেসির ইসলামাইজেশন চাইবে, গণতন্ত্রের ইসলামাইজেশন চাইবে? আপনি যে বললেন যে আমরা গণতন্ত্রকে ইসলামাইজ করব, অথবা আমরা বলছি যে আমরা গণতন্ত্রকে ইসলামিক করব, সেটা আমি একা চাইলে তো হবে না, আমার মতো আরো 233 জন সদস্যকে চাইতে হবে। তাহলে এই 233 জন সদস্যকে তো আপনাকে মেন্টালি কনভার্ট করতে হবে। তাহলে আপনি যখনই মেন্টালি কনভার্ট করতে চাইবেন তখন আপনার রাস্তাটা আবার কোথায় ফিরে গেল? দাওয়ায়। আপনার রাস্তাটা আবার কোথায় ফিরে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াতে। মানে যতক্ষণ পর্যন্ত আপনি ওই এমপিকে আপনার চিন্তাধারায় পরিবর্তন করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনি যাই বলি না কেন, দিন শেষে আমরা সবাই জানি যে আমরা ফাও বকতেছি। দিন শেষে আমরা সবাই জানি যে আমি ক্যামেরার সামনে এবং মাইকের সামনে যা বলতেছি জাস্ট ভিউয়ের জন্য বলতেছি, এবং যা বলতেছি তার সব এইটা যে ক্ষমতাসীন অথবা ক্ষমতায় যেতে যাওয়া কোনো দল আমার প্রতি একটু অনুগ্রহ করবে, অথবা মুসলিম সাধারণ জনগণের আমরা একটু সহমর্মিতা চাইব। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই কারো। এবং বাংলাদেশে যে সমস্ত গণতান্ত্রিক মুসলিম দলগুলো আছে তাদের কাছে কি এর কোনো নির্দিষ্ট রোড ম্যাপ আছে যে বাংলাদেশকে তারা কিভাবে ইসলামিক করবে? এর কোনো আইডিয়ালজি, এর কোনো সিস্টেম তারা কি দাঁড় করাতে পেরেছে? দাঁড় করাতে পারে না। এটা তো প্রথম সমস্যা যে আপনি আপনার বিশ্বাস অনুযায়ী এমপি এবং মন্ত্রী পাবেন না। দ্বিতীয় সমস্যা হচ্ছে, ধরেন আপনি 234 জন 235 জন এমপি এরকম জোগাড় করে ফেললেন যারা আপনার বিশ্বাসী, যারা বাংলাদেশকে ইসলামী শরিয়ায় রূপান্তর করতে চায়। তো আপনি যখন ইসলামিক শরিয়ায় রূপান্তর করবেন বাংলাদেশকে এবং ইসলামিক করে ফেলবেন, তখন বিশ্বের মোড়লেরা
এবং ইউরোপিয়ানরা আপনার ওপরে যে অর্থনৈতিক ব্যারিকেড দিবে, আপনার ওপরে যে অত্যাচার এবং জুলুম নেমে আসবে, আপনার দেশে যে দুর্ভিক্ষ নেমে আসবে, আপনার দেশে যে অর্থনৈতিক মন্দা তৈরি হবে, সেই অর্থনৈতিক মন্দার মোকাবেলা করার টেন্ডেন্সি এবং মানসিকতা কি বাংলাদেশের সাধারণ জনগণদের মাঝে আছে? বাংলাদেশের কতজন সাধারণ জনগণ এই বিশ্বাস রাখে যে আমি না খেয়ে মারা যাব কিন্তু ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে? কতজন ব্যক্তি এই বিশ্বাস রাখে যে আমেরিকা যদি আমাদেরকে এক বেলার রুটিও না দেয়, এক বেলার রুটিও যদি আমাদের ভাগ্যে না জোটে, আমরা যদি ঘাস খেয়ে বেঁচে থাকতে হয় তাও আমরা ইসলামিক রাষ্ট্র চাইবো, এইরকম বিশ্বাসের কতজন জনগণ আছে? ধরেন আজকে ইসলামিক একটা দল বাংলাদেশের শাসন ক্ষমতায় চলে গেল, শাসন ক্ষমতায় চলে যাওয়ার পরে তারা বাংলাদেশকে পরিবর্তন করে ফেললো, পরশুদিন বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যাবে, আন্দোলন শুরু হয়ে যাওয়ার পরে বাংলাদেশের ক্ষমতার পতন হবে যারা শাসন ক্ষমতায় আছে তারা, এবং এইখানে যে শ্রেণী উঠে আসবে সেটা আগের শ্রেণীর চাইতে আরো বেশি সেকুলার, আরো বেশি বামপন্থী এবং আরো বেশি আমেরিকান প্রভুদের ভক্ত হয়ে তৈরি হবে। তাহলে বাস্তবে আমরা যে কথাটা বলছি আমরা জনগণকে ধোঁকা দিচ্ছি। আপনি কেন শুধু উপর উপর কথা বলছেন? ভেতরের হিস্ট্রি, ভেতরের রিয়ালিটি মানুষের সামনে বর্ণনা করে। এটা একটা কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে আমি বলি, আমি এটা মনে করি যে গণতন্ত্র জাস্ট একটা মতবাদ না। আচ্ছা ধরেন গণতন্ত্র একটা মতবাদ, আমি আমার জায়গা থেকে আমি ধরেন জাস্ট নাও আমি একজন অমুসলিম যদি বা আরেকজন অমুসলিম যদি ইসলামকে দেখে, তখন সে ইসলামকে কোন দৃষ্টিতে দেখে? একটা মতবাদের দৃষ্টিতে দেখে, যার কথাগুলো মিথ্যাও হতে পারে, যার কথাগুলো সত্যও হতে পারে, যার অধিকাংশ কথাগুলো সত্য অথবা অধিকাংশ কথাগুলো মিথ্যা। এখন এবং তাদের কাছে ইসলামিক আইন কানুনগুলো জাস্ট একটা আইন কানুন। ঠিক ওই রকম গণতন্ত্রেও তো আইন কানুন আছে। যদি আমরা রাসূল এবং আল্লাহকে বাদ দিয়ে দেই, রাসূলকে না, রাসূলকে যদি রাখি এবং আল্লাহর সাথে সম্পর্কটা যদি বাদ দিয়ে দেই, তাহলে ইসলামও একটা মতবাদের মতো এবং গণতন্ত্রও একটা মতবাদের মতো। তো ইসলাম যদি এই মতবাদের কারণে ধর্ম হয়, তাহলে গণতন্ত্র কেন ধর্ম হবে না? গণতন্ত্র যে ধর্ম তার আমি কয়েকটা প্রমাণ দিচ্ছি যে একটা ধর্ম হওয়ার জন্য কি লাগে। একটা ধর্ম হওয়ার জন্য 4টা বৈশিষ্ট্য লাগে। তার মধ্যে সবচেয়ে বড় কি? যে বিশ্বাসের দাবি লাগে। গণতন্ত্রের বিশ্বাসের দাবি আছে, মানে কেউ যদি গণতন্ত্রের উপর বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসের দাবি আছে। সেই বিশ্বাস মানুষের কাছে কিছু চায়। কি চায়? মানুষের কাছে চায় যে মানুষ সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হবে এবং সংখ্যাগরিষ্ঠতায় সকল কিছু বৈধ করতে পারবে। এটা তো বিশ্বাসের দাবি। তো বিশ্বাসের দাবি থাকাটা কিসের বৈশিষ্ট্য? ধর্মের বৈশিষ্ট্য। দ্বিতীয় আসেন যে একটা ধর্মের কি থাকে? মোরাল কোড থাকে। গণতন্ত্রেরও মোরাল কোড আছে। গণতন্ত্রের মোরাল কোড বা নৈতিকতার কোড কি? যেখানে মানবাধিকার থাকতে হবে, ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের চূড়ান্ত স্বাধীনতা থাকতে হবে। যেমন ইসলামের নৈতিকতা আছে, ঠিক ওই রকম গণতন্ত্রেরও কিছু মোরাল কোড আছে। তারপরে কি থাকে? একটা ধর্মের রিচুয়ালিটি থাকে। গণতন্ত্রেরও নিজস্ব রিচুয়ালিটি বা নিজস্ব আচার আছে, নিজস্ব সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? সেটা হচ্ছে নির্বাচন, সেটা হচ্ছে ভোটদান। ঠিক ওই রকম গণতন্ত্রের সেকুলার স্যাক্রেড আছে। সেটা কি? সংবিধান, যেটা অনেকটা ধর্মগ্রন্থের মতো হয়। মানবাধিকার এখানে অলঙ্ঘনীয় অপরাধ, এবং কেউ যদি মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের চূড়ান্ত স্বাধীনতার উপর প্রশ্ন করে, তাহলে গণতন্ত্রপন্থীরা আপনাকে চরমপন্থী এবং অগণতান্ত্রিক বলে আপনাকে চিহ্নিত করবে। ঠিক আমরা যেইভাবে আরেকজনকে আমাদের সমাজে চরমপন্থী হিসেবে চিহ্নিত করি। তো দিন শেষে একটা ধর্মের জন্য যে মোরাল যে 4টা বৈশিষ্ট্য লাগে বা 5টা বৈশিষ্ট্য লাগে, সেই 5টা বৈশিষ্ট্য 4টা বৈশিষ্ট্যই গণতন্ত্রের মধ্যে আছে। তাহলে গণতন্ত্র নিজেও একটা ধর্মের মতো, নিজেও একটা মতবাদের মতো। আপনি সেই মতবাদের মধ্যে ঢুকে, সেই ডেমোক্রেসির মধ্যে ঢুকে, সেই গণতন্ত্রের সিস্টেমের মধ্যে ঢুকে আপনি কিভাবে আরেকটা ধর্ম সেখানে ইনপুট করার চেষ্টা করতেছেন? আরেকটা স্বতন্ত্র দিন যার সকল কিছুই সম্পূর্ণ আলাদা, সেইটাকে কিভাবে তার মধ্যে দেওয়ার আপনি প্রচেষ্টা করতেছেন? মানে এটা কোনোভাবেই সম্ভব না। এটা একটা অযৌক্তিক কথাবার্তা। এখন আসেন যে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যে এই অসম্ভাবনাগুলো দেখার পরে আমাদের দেশে কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়? ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সবার আগে এই বিশ্বাস রাখতে হবে যে আগামীকালই চেষ্টা করলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, বরং আগামী 30, 40, 50 বছর যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে হয়তো এখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে। এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাপক লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আসলে শুধু তাওহীদের 3 প্রকারের দাওয়াত না।
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কারোর সামনে মাথা নত না করার টেন্ডেন্সি। আমাকে যদি জ্বলন্ত আগুনেও নিক্ষেপ করা হয় তারপরও আমি সেখানে কম্প্রোমাইজ করব না, আসহাবুল উখদুদের মতো। আমাকে যদি ইব্রাহিমের মতো জ্বলন্ত আগুনের মাঝে ফেলে দেওয়া হয় তারপরেও আমি আমার আদর্শ, আমার চিন্তা চেতনার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। এইটা যখন আমরা করতে পারবো তখন এইখানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপের সূচনা হবে। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপের সূচনা কি হবে, কিভাবে হবে? ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা অর্জনের পর জ্ঞানের সাগরে ডুব দিতে হবে। আজ থেকে 25 বছর পরে এবং 30 বছর পরে বাংলাদেশে যত সচিব নিযুক্ত হবে সকল সচিব ইসলামী শরিয়ায় বিশ্বাসী এই ধরনের সচিব নিয়োগ হতে হবে। বাংলাদেশে যত জজ এবং যত উকিল নিযুক্ত হবেন তারা সবাই ইসলামী শরিয়ায় বিশ্বাসী এই ধরনের উকিল নিযুক্ত হবেন। এবং আগামী 30 বছর পরে বাংলাদেশের যে এলিট শ্রেণী হবে সেই এলিট শ্রেণীকে ইসলামী শরিয়ায় বিশ্বাসী হতে হবে। এটা হচ্ছে তৃতীয় কোর পদক্ষেপ হতে হবে। তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মুসলমানদের অর্থনৈতিক সক্ষমতা লাগবে। চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গণতন্ত্রপন্থী এবং অগণতন্ত্রপন্থী মুসলমানদের মাঝে সমঝোতা লাগবে। তর্কের খাতিরে ধরেন মেনে নিলাম আজকে যারা মুসলিম রাজনৈতিক দল তারাও বাংলাদেশের শাসন ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমি গণতন্ত্রে বিশ্বাসী না, কিন্তু আমিও ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। তাহলে লক্ষ্য তো এক। তাহলে তুমি আমাকে গালি দেওয়া বন্ধ করো, তুমি আমাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া বন্ধ করো, তুমি আমাকে খারিজি আখ্যা দেওয়া বন্ধ করো। যখন এই দুই গ্রুপের মাঝে সমঝোতা সম্ভব হবে লক্ষ্য উদ্দেশ্যের খাতিরে, তখন আমরা এখানে ইসলামিক রাষ্ট্রের পথে কয়েক ধাপে গিয়ে যাব। তারপরের যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে আজকে যেভাবে গণভোটের জন্য গণসংযোগ করা হচ্ছে, ভোটের জন্য যেভাবে নেতারা রাস্তায় রাস্তায় গণসংযোগ করছে, এভাবে যেদিন আলেম ওলামারা রাস্তায় রাস্তায় ইসলামিক শরিয়া প্রতিষ্ঠার জন্য গণসংযোগ করবেন, মানুষকে ইসলামী শরিয়ার সুবিধা এবং ইসলামী শরিয়ার ফরজিয়াত এবং ফরজ সম্পর্কে জানাবেন, তখন এইখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে কোনো শাসন ব্যবস্থা, কোনো আদর্শের পরে আরেক আদর্শ ইনপুট হয় নাই বিপ্লব ছাড়া। এমনকি গণতন্ত্রও যে এই বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও বিপ্লবের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখানে অটোমেটিক্যালি বিপ্লবের মতো পরিবেশ তৈরি হবে। সেই বিপ্লবের মতো পরিবেশ কবে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, কেমন করে তৈরি হবে, এটা মূলত দীর্ঘ 30-40 বছরের একটা দীর্ঘ মেহনতের ফলাফল হিসেবে আমাদের সামনে দাঁড়াতে পারে। তবে গণতন্ত্র আপনাদেরকে বিপ্লবের রাস্তা তৈরি করে দিবে, এটা গণতন্ত্রের রুলস। কিন্তু যখন গণতন্ত্র বিপ্লবের রাস্তা তৈরি করে দিবে তখন আপনাকে এই চিন্তা চেতনায় মাঠে আসতে হবে যে আমি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সংক্ষিপ্ত এই জুমার খুতবায় আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করাটা ফরজ। এইটা নিয়ে কোনো প্রকার তুচ্ছ তাচ্ছিল্য এবং তিরস্কার করা যাবে না। প্রত্যেক মুসলিমের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা জরুরি। গণতন্ত্রের কোনো সময় ইসলামাইজেশন সম্ভব নয়, বরং এটা একটা ধোঁকা এবং ধোঁকা দেওয়ার মাধ্যম। আমরা আজকে সফল না হলেও, আগামীকাল সফল না হলেও, আজ থেকে 30 বছর পরে সফল হব, সেই চিন্তা চেতনা এবং সেই মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আমাদের উপর যে অত্যাচার এবং নির্যাতন নেমে আসবে সেই অত্যাচার এবং নির্যাতনের মোকাবেলা করার মন মানসিকতা আমাদের সাধারণ জনগণের মাঝে দিতে হবে। আমাদের আলেম ওলামারা যদি এই জিনিসটা দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় যেভাবে আজ জালসা হচ্ছে, সকল জালসার টপিকগুলো যদি ইসলামী শরিয়া এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পদ্ধতি হয়, তাহলে হয়তো আজ থেকে 30 বছর পরে বাংলাদেশের ভাগ্যাকাশে আমাদের মুসলিম শাসকদের রেখে যাওয়া ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে। আল্লাহ তাআলা মুসলমানদের সাথে ওয়াদা করেছেন যে তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে খলিফা বানাবেন। তার কিছু শর্ত আছে। তো আল্লাহ তাআলা খলিফা বানাবেন, খলিফা হওয়াটা ইম্পসিবল না। আমরা যদি চেষ্টা করি এবং আমাদের চেষ্টায় যদি ইখলাস থাকে, আমাদের চেষ্টায় যদি ভিউ কামানো না থাকে, আমাদের চেষ্টায় যদি সমাজে ভাইরাল হওয়ার প্রবণতা না থাকে, আমাদের নিয়ত এবং আমাদের হৃদয়ের গভীরে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার গভীর মনোবাসনা এবং কামনা থাকে এবং সেইটার জন্য নিজেকে উৎসর্গ করার মন মানসিকতা থাকে
একদিন বাংলাদেশের ভাগ্যাকাশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চেষ্টা করে যাওয়ার তৌফিক দান করুক, আমাদের জনগণের মাঝে সেই বিশ্বাস এবং আকীদা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।